একদম ভদ্র একটা মানুষ, দেখে বোঝার উপায় নাই মনের ভিতর এতটা চাপা কষ্ট লুকিয়ে আছে। একদম ছোট একটা মানুষ। হ্যালো, কি খবর, কেমন আছেন চাচা? ভালো আছেন? আচ্ছা, এখানে একটু আসেন তো দেখি, বসেন। কি অবস্থা? বাসা কোথায়? জি, গন্ধবখালি। ও আচ্ছা, আপনি মানে কি করেন? ওই মানুষের কাছ থেকে কোনো কাজকর্ম তো করতে পারেন না, দেখলেই তো বুঝতে পারতেছেন। আচ্ছা, মানুষ আপনাকে নিয়ে মানে কি, মানে এখানে বসবেন নাকি? আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলি, একটু সময় দিই তারপরে। দুপুরি খাবার খাইছেন? খান নাই? আচ্ছা, এখানে আমি পরিষ্কার করে দিচ্ছি, আমি কিছু খাবার দিচ্ছি আপনাকে, ঠিক আছে? এখানে বসেন, আমার ব্যাগে দেখে কি আছে দেখে কিছু খাওয়াই। খাইতে খাইতে একটু কথা বলি। মানে একটা কলা আছে, আর হচ্ছেন কি, কি খবর চাচা, কেমন আছেন? খাবেন নাকি? খাবেন নাকি? খাবেন? অসুস্থ, খাইতে মন চাই? ও আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে আছে? আপনাকে দেখে না? আচ্ছা আচ্ছা, আপনি খাবারটা খাইতে লাগেন, চাচার সাথে একটু কথা বলি। মানে আপনার বাসা কোথায়? ডুমরতলা। এখানে মানে কি করেন এখন আপনি? আপনি কি করেন মূলত বর্তমান? এখন কি করেন মানে এখন মানে এই যে শহরে আসছেন, ডুমরতলা তো অনেক দূর মোটামুটি, এই শহরে আসছেন এখন কি মানে আপনার? একজন একটা লুঙ্গি কিনে দিতে চাইছে, জি। তাই কি আইছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে কয়টা? ছেলে দুটো। আল্লাহ ওদের সঠিক বুঝ দিক, বাবা মার উপরে কিছু নাই, ঠিক আছে? না দিলে কিছু করার নেই বাবা। কিছু করার নাই। চাচার চোখে পানি চলে আসছে প্রায়, আমার খুবই দুঃখজনক। তো চাচা, দুপুরি খাবার খাইছেন আপনি? দুপুরি খাবার খাইছেন? আচ্ছা, এই মানুষটার সাথে আমার দেখা হয়েছিল, ঠিক আছে? আমি হচ্ছেন কি, আমি হচ্ছেন আপনাকে কিছু টাকা দিব নাকি, দুপুর দোকান থেকে খেয়ে নেবেন? জি। তোমার খুশি বাবা। খুশি। আচ্ছা, আমার কাছে আপাতত আর কোনো খাবার নাই, থাকলে আপনাকেও খাওয়াইতাম, ঠিক আছে? এখন আমার কাছে আপাতত নাই। ঠিক আছে, চলে যান এখন। চাচা, আপনার ব্যাপারটা তো খুবই দুঃখজনক। আপনার ছেলেরা কি করে চাচা? একজন মাঠে কাজ করে আর একজন ওই কারেন্টের কাজ করে। কতটা নিরুপায় হলে একজন মানুষ বলতে পারে? এই চাচাকে দেখে আপনার মনে হচ্ছে না একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, সম্মানীয় ব্যক্তি, কিন্তু চাপা কষ্ট মনের ভিতর, সেটা শেয়ার করতে বাধ্য হলো। এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলকে পছন্দ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ মানুষকে নিশ্চয়ই ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন, ঠিক না? এখন আপনি, আপনাকে কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারতেছি না। আমি কি করতে পারি, আমি কি করব? আপনাকে একবার খাওয়াইতে পারলেই মনে করেন আমি এটাই, এছাড়া কিছু। এখন আপনার কি খাইতে মন চাই বলুন তো? আপনি যা, এই শহরের ভিতর, এই যে শহর না, একদম শহরের ভিতর, আমি আমি রানিং গাড়ি থেকে নামছি ওই লোকটাকে দেখে। এখন আপনার কথা তো জানলাম, আপনার যা মন চায় আমি তাই দেবো, বলেন। বাবা তোমার অভিরুচি যেটা বলে সেটাই করো। আমার তো কিছু বলার নেই আর কর। আমি এখন তো নিরুপায়, এখন আমার কোনো। আসেন আসেন, দোকানে আসেন, এই যে সামনে দোকান আছে, আসেন আমার সাথে, আসেন আস্তে আস্তে আসেন। এই চাচা, তো এখন আপনি বাড়িতে থাকেন তো নাকি? বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, চলেন দোকানে চলেন। ওনার কাছ থেকে 10টা টাকা নিয়ে আসছেন। হ্যাঁ, এখন একটা লুঙ্গি কিনে দিতে চাইছে। আচ্ছা, আগে আপনার সাথে খাওয়াইনি, তারপরে কথা বলতে আসেন। চাচা, এখানে আপনার মোটামুটি, ঠিক আছে, দোকানের যে খাবারটা, হালকা খাবারটা, সবই আর কি মোটামুটি আসে, ঠিক আছে? এখন আমার তো মনে হয় কি আপনার ভারী ভারী খাবার খাইতে পারলে মনে হয় ভালো হতো, যেমন ভাত, তারপরে অন্যান্য কিছু, নাকি এটাই হবে? হবে?
আচ্ছা, এখন আমরা দোয়া করি চাচা আপনার। আমি আপনার কথা বলছি যে জি তোমাদের ভালো করে, তুমি ভালো থাকো বাবা। চাচা, আপনার জন্য দোয়া করি, আপনার ছেলেদের আল্লাহ সঠিক বুঝ দিক, ঠিক আছে? আর এই খাবারটা আপনি একটু যেখানেও খেয়ে নেন। আমি তাহলে আর কি বলবো, আমার কিছু বলার ভাষা নাই চাচা। আপনার জন্য আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলকে পছন্দ করেন। আমি 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 এই দোয়া পৃথিবীতে করি, আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন ভালো থাকো বাবা। পৃথিবীতে মানুষ সারা জীবন টিকে থাকবে না, বুঝতে পারছেন? মন খারাপ করেন না, তো ভালো থাকেন চাচা। ঠিক আছে। একদম ভদ্র একটা মানুষ, দেখে বোঝার উপায় নাই মনের ভিতর এতটা চাপা কষ্ট লুকিয়ে আছে। তো আল্লাহ প্রতিটা মানুষকে ভালো রাখুক। আমি আমার দিক থেকে একটু সহায়তা করার চেষ্টা করলাম। এটা আসলে কিছুই না, আমার কাছে কিছুই না করা। এটা করা কোনো মানে একদম 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 কি বলবো, কিছু বলার ভাষা পাচ্ছে না, ভাষা থমকে গেছে। তো ওকে, ভালো থাকেন চাচা, ভালো থাকেন। আল্লাহ ভালো রাখুক আপনাকে, ভালো থাকেন। ভালো করো। ওকে।